নদীর ধারে ব্যাপার কাকা বললেন ছেলে বাড়ির কাছে ছুটতে যাচ্ছিল ছেলে পড়ে গেছে ছেলে ছুটতে ছুটতে যাচ্ছিল বুঝতে পারেনি যে ভিতরে থাকে বালি কাটা নাই কাদা কি আছে কাকা খালি কাটা না বালি কাটা ঠিক আছে কেমন যেন হয়ে যাচ্ছে না এটা বালি কাটা তারপরে দেখো এই পড়া তো চেঞ্জ করে দিয়েছিলাম মনে হচ্ছে নাকি না আমি 1 পেয়েছিলাম ঠিক আছে সেটা দাগিনে এক পৃষ্ঠা পড়ে দিয়েছে বা দাগিয়ে দিতে হবে অ্যাক্টিভিটি 6 ওকে only activity 6 নিচের বালি তুলে যে লোকজন বিনা তার সাথে আমি দিদা বললেন ছেলেটার বেশি লাগেনি কিন্তু ভিতর থেকে এই মত না করে বালি কেটে মিলে মাটি তো কেরে এই হিরোন কয় জায়গাটা দুটো দেবো দুটো ঠিক আছে আমি তো ছেলে খেলা করতেছিস পোকা তো কি হয়েছে ফেলে দে ওই পোকাকে মানুষ খেয়ে নাই কটা করে লাগে ওর মানুষ দিন answer the following question বেশি চলাস না কিন্তু what was the name of the
শরৎতর ফার্স্ট স্কুল। Who is bowler memory does the নরোত্তর have of his the yearly মালাগা ঠাপড়াবো কিন্তু তুই দেখাচ্ছিস তা বলবে না, তোকে বললে দোষ নাই, তুই দেখালে দোষ নাই। আমি দেখতে পাচ্ছি তুই, তোকে আমি অনেক ডিস্টার্ব মানে বলেছি অনেকবার। এবার কিন্তু আমি মুখে কথা বলবো না, লাঠিতে কথা বলবো। হ্যাঁ ক্লিয়ার? লিখি লেখা হয়ে গেছে না? আরেকজনটা দেখে দেখে ওখানে জমা দিচ্ছিস, পারবি না? পারবি, তাই লিখতে হবে মিনিমাম, বেশি হলে আরো ভালো। মিনিমাম 7টা লিখতে হবে। বলছে একটা ভাত তো খেতেই হবে, আরো কিন্তু খেতে হবে, বুঝেছো? আরো কিন্তু দিতে হবে। দুটো মিষ্টি দিয়েছি, এ দুটো তো খেতেই হবে, আরো দেবো কিন্তু। এই 7টা তো লিখতেই হবে, আরো বেশি লিখতে পারলে ভালো। বুঝতে পেরেছো? তুমি সেইটুকু পেয়েছো না, কিন্তু বড়নি ওই জন্য সেইটুকু করেছি। তুমি আর কি মারা জায়গা পাচ্ছ না আমার কাছে? ফোন করে ডাকবে ওদের বাপকে, দেখবি দেখবি কেমন হয়, দেখবি মজা। মাকে ডাকবি তাহলে দেবো। বাড়ি নেই, ফোন করে কথা বলবো, তাতেই হয়ে যাবে। যেটুকু দেবে না, অর্ডার দেবে সেইটুকু কিছুই হবে। তুমি বেশি কথা বলিস না, তোর মাকে বলছে মেরে। তুই কবে পড়া দিবি? কালকে? কখন? চৌত্র যাও, কটা লিখে নিয়ে আসো। The man of the fires is so this was the electric home. The
what I say has to be Bluefield memory to the of the school at the onto the road. এটা কি দেয় ওই পড়ার মুখস্থ হয়েছে না লিখতে লিখতে পড়া দিতে পেয়েছি তুই সত্যি সত্যি পড়া মুখস্থ করেছিস অনেক কষ্ট মষ্ট করে ছাপানোটা ওকা যাবে না দেখে বল দৌড় দৌড় তাই তাই বল মামা বাড়ি ভারী মজা চর নাই হাঁটি মাটিম বলো কোথা গেল মাছ ধরতে বলো এই আমরা কিছু ভাই বলো তাঁতির বাড়ি বলো আমার দিকে তাকাও আকাশে বলো বলো সকালে উঠে আমি বলি জামাতে নাও আমি জানো সেই কাজ করি ভালো মনে দিতেছে বলে বন্ধু আমার ফুল হাতি গাল লাল করে একদম বদমাইশি করবি না পড়ছি তো কথা কম এ আছে এই কটা কুড়ি ওয়ার্ড লিখলে পেটের ভাত হবে না এটা মানে বই বার কর বইটা দিতে বলেছি এবার এই রুটিটা চলে আসবে
তুই তো উল্টো পাল্টা পড়া দিয়েছিল, ওই জন্য ওইটা পড়া হয়ে গেছে। পেজ খুলে সারা গাড়া হয়ে গেছিল, সেভাবে দিয়েছিল। আর ওদের তো পেজ খুলে সারা গাড়া হয়নি। একদম ফার্স্টে কি বলেছি টাকাতে বই দিলে বাড়ি জোরে বলবি ভদ্রভাবে একদম, ঠিক আছে? কলিঙ্গরাজ পারবেল আদিগুম্পা শিলালেখ মৌর্য সম্রাট অশোকের আমলে বল এগুলো তো পরীক্ষা হয়ে গেছে। অর্থনীতি ও জীবযাত্রা রাজা সম্রাটদের কথা শুনতে ভালো লাগে, তবে খালি রাজাদের কাজকর্মের কথা শুনলে ভালো লাগে না। রুবিন দাদুকে আপনার সবাই আজ ওদের সবাইকে গল্প শোনাতে হবে। তবে রাজার গল্প নয়, এমনকি গল্প লোকজনের গল্প। দাদু বললেন বেশ তাই হোক বলে গভীর গলায় আবৃত্তি করলেন। ঘোষ দুটো ঘোষ ওরা ছিল ও মানা আসতে হলে ভালো নাই, খেলা করা যাবে বলো না। কাটা কেন করতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক ভারত মহাজন পদের আমল। মহাজন পদগুলির আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতি ও সামাজিক বদলে গিয়েছিল। জনপদ বলতে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকে বোঝায়। ফলে জনপদ ও মহাজনের কাজে কৃষিজীবী জনবসতি ছিল। মহাজন পদগুলিতে রাজকর্মচারী ও বৈদ্যুতিক প্রশ্নের প্রয়োজনীয় কৃষি থেকে আসতো। বেশিরভাগ মহাজন পদ গঙ্গা উপত্যকায় ছিল। ওই অঞ্চলের নদীগুলোতে বছরে বেশিরভাগ সময় জল থাকতো। তার সঙ্গে ছিল যথেষ্ট পরিমাণ বৃষ্টি। এর ফলে ওই অঞ্চলে উর্বর মাটি চাষের পক্ষে ভালো ছিল। কৃষিকাজ ছিল সেই সময়ের প্রধান জীবিকা। সেই যুগে বিভিন্ন লেখায় চাষের কাজে খুঁটিনাটি বিবরণ পাওয়া যায়। অনুযায়ী জমি নানা রকম ভাগ করা হতো। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলানো হতো। ঋতু অনুযায়ী ফসলগুলোর আলাদা আলাদা নামও ছিল। কৃষিতে ধান ছিল প্রধান ফসল। কৃষিতে ধানই
জাতি ছিল ফসল। ধানের মধ্যে সেরা ছিল শালি ধান, ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। ধানের মধ্যে সেরা ছিল শালি ধান, মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষি কৃষি কি বলে একবার? মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। ঠিকই তো বলেছি। একটা প্রশ্ন দেখি, শালি ধান সত্যি নাম? শালি ধান ধানের মধ্যে সেরা ছিল শালি ধান, মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। ধানের মধ্যে সেরা ছিল শালা ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষি ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। কৃষি ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। কৃষি ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। কৃষি ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। ফলনও বেড়ে মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষি ফসলের মধ্যে গম, যব ও আখের ফলন হতো। আগে জমির উপর সবার সমান অধিকার ছিল না। কিছু সংখ্যক মানুষের হাতে অনেক জমির অধিকার ছিল। এর পাশাপাশি ছিল জমি কৃষক। কৃষির পাশাপাশি পশুপালনও হতো। কৃষির জন্য গবাদি পশু প্রয়োজন ছিল। সেজন্য খ্রিস্টপূর্ব অষ্টম শতকের পর থেকে গবাদি পশু বাড়ির কাছে পৌঁছতে গেলে এই সময়ে কারিগরি সামনে এগিয়ে সামনে এগিয়ে এই সময়ে লোক
অন্ধকারে আমি বোঝা কিছু দেখা যাচ্ছে না। ছেলে এই পড়ে গেছে ছেলেটা এই ছেলেটা বেশিরভাগই ছিল অস্ত্র ছিল তাছাড়া দাঁত পুরা কিছু না হলে ফলা পাওয়া গেছে পুরা গোপরে মারা সহজে বাচ্চাটা গর্ভে পড়ে গেছে নদীর কাটা যেতে তারপরে তাহার ফলে কৃষি জমি নদীর পাড়ে বাড়ানো সহজ হয় তাদের পদ্ধতির বিরুদ্ধে রোয়ার অস্ত্র ব্যবহার হয় গঙ্গা উপত্যকায় বেশি লাগে বেশ কয়েকটি অঞ্চলে আধুনিক লোহা পাওয়া যেত দক্ষিণ ভারতে লোহার জিনিসপত্র কৃষি কাজে ব্যবহার হতো তবে লোহার তৈরি নাঙলের ফলা ব্যবহার দক্ষিণ ভারতের এই সময় হয়নি বস্ত্র শিল্পের কেন্দ্র হিসাবে বিখ্যাত ছিল। এই ছেলে তুই পড়ছিস না কেন? গয়না বানানোর শিল্প সময় লক্ষ্য করা যায় দামি ও আধা দামি নানা রকম পাথর ও পড়া মুখস্থ হয়ে গেছে? কৃষি ও পশুপালনের পাশাপাশি ছিল গুরুত্বপূর্ণ জীবিকা এই সময়ে পড়া কি পড়? ছিল অনেক গরুর গাড়ি থেকে যায় অঞ্চলে গাছ লাগানো দরকার ছিল যাতে মাটি নিচে জালের মতো ছাড়া নদী পথে ছিল তাহলে কিরে পড়ছিস? একটু বেশি কয়লা তো হয়ে গেছে এই তুমি পড়ো প্রথম থেকে। জোরে জোরে বল। কোনটা দেখলো নদীর দিকটায় শোনাম পড়া হয়েছে। পড়াটা তুই একটু রেডি কর, করে দে তাড়াতাড়ি দে, তারপরে দেখ। তুই পড়াটা রেডি করে দে না, তারপর দেখছি। দেখ একজনে যে কি মার খাওয়া খাবে সে নিজেও জানে না, সে আছে। তুই পড়াকে তারপর বলছি। কালো চকচকে মাটির পাত্রটি বলতে বলেছিলাম সেদিনকে, মনে আছে? কি বলবো? ওই তো গৌতম বুদ্ধের সময় এখান থেকে বলতে হবে পুরোটা। আমি ছিলাম না সেদিনকে, আমি কি করে বলবো? এটা ছিল, এ জানে, বুঝেছিস? আজকে তো জোরে মারছো। দেখতেছি তোর মার কারে কয়। গৌতম বুদ্ধের সময় কালো এরকম মাটির পাত্র
এরকম মাটির পাত্র, এরকম মাটির পাত্র বানানো বানানো কয়লা গৌতম বুদ্ধের বানানোর শিল্প খুব উন্নত হয়েছিল। প্রত্নতাত্ত্বিকরা যেগুলিকে উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র বলেন। এটুকু বললেও হবে। যুদ্ধের যে অস্ত্র ওই সময়, ঠিক আছে, কারিগরি শিল্পের সময় যে যুদ্ধের অস্ত্রগুলো ছিল, সেগুলো কি কি অস্ত্র ছিল যুদ্ধের জন্য? আজকে 60 লাগিয়েছে না, দেবো আর একটা কেন তাড়াতাড়ি যুদ্ধের জন্য যে অস্ত্রগুলো তৈরি করেছিল সেগুলো কি ছিল বল? দা, কুড়াল, কুঠার, কিছু লাঙলের ফলাও পাওয়া গেছে। তাহলে এই যুগে মানুষে কিসের ব্যবহার জানতো? কোন ধাতুর ব্যবহার জানতো? লোহা। এই চাঁদনি বল। এই সময় এই যুদ্ধ বিগ্রহের অস্ত্র ছাড়াও পাথর দিয়ে, ঠিক আছে, বা ধাতু দিয়ে আর কি কি তৈরি হতো? যুদ্ধ বিগ্রহের অস্ত্র ছাড়াও আর কি তৈরি হতো?